তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এমআরএনএ ট্রান্সলেশন। অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি ডিএনএ রেপ্লিকেশন আর এমআরএনএ ট্রান্সক্রিপশন। এবার সবার প্রথমে কি হলো, সে ডিএনএটার একটা কপি তৈরি হলো, ডিএনএটা নিজেকে রেপ্লিকেট করলো। তারপরে কি হলো, সেই রেপ্লিকেটেড ডিএনএটা থেকে তৈরি হলো হচ্ছে এমআরএনএ। এবার কি হবে, সেই ট্রান্সক্রিপ্টেড এমআরএনএটা থেকে তৈরি হবে হচ্ছে প্রোটিন। আমরা জানি প্রোটিন তৈরিতে হেল্প কে করে, রাইবোজোম। আমরা আগেই বলেছি, আমরা প্রোক্যারিওটস এর ক্ষেত্রে পড়ছি, প্রোক্যারিওটস এর রাইবোজোম ইজ 70s, তার মধ্যে একটা ইউনিট 50s, একটা ইউনিট 30s, তাই তো 30s ইজ দ্য স্মলার সাব ইউনিট, 50s ইজ দ্য লার্জার সাব ইউনিট। কি হয়, যেই এমআরএনএটা বেরিয়ে আসে, এমআরএনএটার সঙ্গে 30th সাব ইউনিট অফ দ্য রাইবোজোম ইজ বাইন্ডেড। এমআরএনএটা যেই বেরিয়ে আসে ওর সঙ্গে রাইবোজোমের 30th সাব ইউনিট পার্টটাকে বাইন্ড করে, এবং 30th সাব ইউনিট পার্টের সঙ্গে থাকে IF3 and IF1। IF for initiation factor, IF for initiation factor 1 আর initiation factor 3 বলে দুটো ফ্যাক্টর থাকে, যারা ওই রাইবোজোমের সঙ্গে বাইন্ড করে, টোটালি স্ট্রাকচারটা কার সঙ্গে বাইন্ড করে না, ওই এমআরএনএটার সঙ্গে বাইন্ড করে। এমআরএনএটার সঙ্গে বাইন্ড করার পরে যেটা হয় সেটা হচ্ছে মিথাইলেশন হয়। ঠিক আছে, মিথাইলেশন অফ টিআরএনএ। আমরা পড়ছি এমআরএনএ এর কথা, হঠাৎ আমি বলছি টিআরএনএ। টিআরএনএ কি? টিআরএনএ ইজ ট্রান্সফার আরএনএ। সবার প্রথম যে প্রসেস এতটা হয়ে আছে, এবার কি করতে হবে? আমরা কি জানি, ট্রান্সলেশনে কি হয়, প্রোটিন তৈরি হয়। প্রোটিন কি করে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন তৈরি হয়। তো এখানে সবার ফার্স্ট যে স্টেপটা হয়, বডিতে থাকা অ্যামাইনো অ্যাসিড এটিপির সঙ্গে রিঅ্যাক্ট করে, দিয়ে তৈরি করে অ্যামাইনো অ্যাসাইল এএমপি। সেই অ্যামাইনো অ্যাসাইল এএমপির সঙ্গে টিআরএনএ জুড়ে তৈরি করে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এইটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার আমাদের আলোচনায়। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ কোথা থেকে তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে এটিপি রিঅ্যাক্ট করে অ্যামাইনো অ্যাসাইল এএমপি, অ্যামাইনো অ্যাসাইল এএমপির সঙ্গে টিআরএনএ রিঅ্যাক্ট করে তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ গুলো কিসের কাজ করে? ওই যে এমআরএনএটা আছে আমার, এমআরএনএ অফ আওয়ার ইন্টারেস্ট, ওই এমআরএনএটার মধ্যে যে সিকোয়েন্স গুলো আছে, ওই সিকোয়েন্স ওয়াইজ ওই টিআরএনএ গুলো ওই স্পেশাল সিকোয়েন্সটাকে পড়ে, ওই স্পেশাল সিকোয়েন্স ওয়াইজ যে অ্যামাইনো অ্যাসিডটা ওখানে যাওয়া উচিত, সেই অ্যামাইনো অ্যাসিডটাকে মাথায় করে এনে রাইবোজোমের উপরে বসে। এবার আসছে বাইন্ডিং অফ রাইবোজোম। এমআরএনএটা ওপেন একটা স্ট্র্যান্ড, এই এমআরএনএটার সঙ্গে যখনই এমআরএনএটার সঙ্গে যখনই রাইবোজোমটা বাইন্ড করতে যাবে, আর রাইবোজোমকে কি একটা স্পেশাল সিকোয়েন্সে গিয়ে বাইন্ড করতে হবে। সেই সিকোয়েন্সটা কোথায় থাকবে? এমআরএনএতে। এইখানে সেই সিকোয়েন্সটার নাম হলো এইটা, AGGAGGU। This sequence is called Shine-Delgarno sequence. এমআরএনএতে AGGAGGU named একটা সিকোয়েন্স থাকে, that is called Shine-Delgarno sequence। ওই Shine-Delgarno sequence যেখানে থাকে, ওখানে গিয়ে 30th সাব ইউনিট অফ রাইবোজোম বাইন্ড করে, আর ওই 30th রাইবোজোম সাব ইউনিটের সঙ্গে IF1 ইনিশিয়েশন ফ্যাক্টর 1 এন্ড ইনিশিয়েশন ফ্যাক্টর 3 বলে দুটো এনজাইম ওর সঙ্গেই বাইন্ড করে। তো এখানে তিনটে সাইট দেখানো হচ্ছে, A for amino acyl site, P for phosphate site, E for exit site। অ্যামাইনো অ্যাসাইল সাইট, ফসফেট সাইট, এক্সিট সাইট, এই তিনটে সাইট আছে। এর মধ্যে এ সাইট আর ই সাইটে IF1 আর IF3 বসে থাকে। হলো, এই হলো ইনিশিয়েশন শুরু। এইবার কি হচ্ছে, এই পি পার্টটায় AUG বলে একটা সিকোয়েন্স আছে। এই AUG সিকোয়েন্সের অপোজিট সিকোয়েন্স কি বাইন্ড হতে পারে? A এর সঙ্গে U, U এর সঙ্গে A, G এর সঙ্গে C। তো UAC যে টিআরএনএটা, ওই টিআরএনএ যেটা আমি তৈরি করেছি, সেই যে টিআরএনএটার নিচে বেসে UAC আছে, সেই টিআরএনএটা AUG এর জন্য যে প্রোটিনটা তৈরি হয় বডিতে, সেই প্রোটিনটাকে এরকম ভাবে মাথায় নিয়ে, সেই প্রোটিনটাকে এইভাবে মাথায় নিয়ে এসে বাইন্ড করে হচ্ছে পি সাইটে। কোথায় বাইন্ড করছে? পি সাইটে যে সিকোয়েন্সটা আছে AUG, তার সঙ্গে কমপ্লিমেন্টারি যে সিকোয়েন্সটা আছে টিআরএনএ এর কাছে, সেই টিআরএনএটা AUG এর জন্য যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হবে, সাপোজ ধরে নিলাম ভ্যালিন,
ওই ভ্যালিনকে মাথায় করে এনে এখানে এসে বসলো, ঠিক আছে? তো অ্যামাইনো অ্যাসিড 1 লিখেছি আমি, সো অ্যামাইনো অ্যাসিড 1 ইজ বাইন্ডেড, এইখানে আমি দেখিয়েছি। এইবার অ্যামাইনো অ্যাসিড 1 নিয়ে কোথায় বসলো? এই সাইডটা কেন বসলো? বিকজ এই সাইডটা ব্লকড, সুতরাং এই সাইডটা अवेलेबल, তাই জন্য এই সাইডে এসে বসলো। পি সাইডে বাইন্ডিং হলো ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডে উইথ ফার্স্ট টিআরএনএ। আচ্ছা, এবার বলেছি তিনটে সাইড আছে, যেই এই টিআরএনএটা ফার্স্ট টিআরএনএটা এসে বসে IF3 আর IF1 বেরিয়ে যায়। IF3 আর IF1 যেই বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে রাইবোজোমের 50S সাবইউনিটটা এসে ওই এমআরএনএটার সঙ্গে বাকিটা রাইবোজোমের 50S সাবইউনিটটা বাইন্ড করে। হলো? যেই 50S সাবইউনিটটা বাইন্ড করে তখন কি এই সাইড দুটো ওপেন হয়ে গেল। এবার এ সাইডে এরকম একটা সিকোয়েন্স আছে, এ সাইডে সাপোজ GUC, তো GUC এর কমপ্লিমেন্টারি সিকোয়েন্স কি হবে? G এর জন্য C, U এর জন্য A, C এর জন্য G। তাহলে তার যার নিচে যে টিআরএনএটার নিচে, টিআরএনএ কি করে? ট্রান্সফার করে, কি ট্রান্সফার করে? অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে। কাকে ট্রান্সফার করে? রাইবোজোমকে ট্রান্সফার করে। রাইবোজোম কি করে? ওই অ্যামাইনো অ্যাসিড গুলোকে জুড়ে প্রোটিন তৈরি করে, ঠিক আছে? কোথা থেকে পড়ে? এমআরএনএ থেকে পড়ে। আচ্ছা, তো CAG, এই CAG সিকোয়েন্সটা যে টিআরএনএটার বেসে থাকবে, যে টিআরএনএটার বেসে এই CAG সিকোয়েন্সটা থাকবে, সে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে এসে বসবে এ সাইটে। এ সাইটে যেই বসবে, এই পি সাইটে এবার কি হবে? এবার এ সাইটে বসলো, এবার এখানে একটা আছে আর এখানে একটা আছে। এবার কি হবে? দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি তৈরি হবে? দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা পেপটাইড বন্ডিং তৈরি হবে, ঠিক আছে? দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা পেপটাইড বন্ডিং তৈরি হবে। যেই পেপটাইড বন্ডিংটা তৈরি হয়ে গেল, মনে রাখবে এই অ্যামাইনো অ্যাসিড গুলো এই টিআরএনএ গুলো শিফট করে, এই টিআরএনএ গুলো শিফট করছে বিকজ রাইবোজোম ইজ শিফটিং। টিআরএনএটা, সরি আমার বলতে ভুল হয়েছে, টিআরএনএ শিফট করে না, রাইবোজোম শিফট করে। এই যে হাত, এটা যদি এমআরএনএ হয়, এর সঙ্গে যদি রাইবোজোম এসে বসে, তো রাইবোজোম কি এরকম ভাবে পড়তে যাবে। তার মানে এখন যেটা রাইবোজোমের এ সাইট আছে, কিছুক্ষণ পরে সেটা পি সাইট হতে পারে, তার কিছুক্ষণ পরে সেটা ই সাইট হতে পারে, আবার কিছুক্ষণ পরে আরেকটা এ সাইট হবে, পি সাইট হবে, ই সাইট হবে। তাহলে সাইট গুলো কি আস্তে আস্তে শিফট হচ্ছে। তো কি হবে? যেই এইটা হয়ে যাবে, তাহলে কি হবে? এই বন্ডিংটা যতক্ষণে হবে, এই ব্যাপারটা এই দিকে শিফট হয়ে যাবে, মানে এক ঘর করে সব সরে যাবে। পি সাইটের টিআরএনএটা ই সাইটে চলে আসবে, আর এ সাইটের টিআরএনএটা পি সাইটে চলে আসবে। তাহলে কি হবে? আবার अवेलेबल থাকবে শুধু এটা, আবার এতে এসে আরেকটা অ্যামাইনো অ্যাসিড বসবে, আবার একটা অ্যামাইনো অ্যাসিড বসবে। এইভাবে কি হবে? অ্যামাইনো অ্যাসিডের চেনটা হতে থাকবে। আর প্রত্যেকটা পি সাইটে আসার সঙ্গে সঙ্গে একটা ফসফেট বন্ডিং তৈরি হবে। বোঝা গেল? আরেকটা জিনিস মনে রাখবে, যেই ই সাইটে একটা টিআরএনএ আসবে, ও কি হবে? এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে ছেড়ে দেবে। যেই ই সাইটে একটা এমআরএনএ আসবে, ওর সঙ্গে লেগে থাকা, ওর সঙ্গে মাথায় লেগে থাকা অ্যামাইনো অ্যাসিডটা ছেড়ে দেবে। তাহলে আরেকজনের সঙ্গে অলরেডি ওই অ্যামাইনো অ্যাসিডটার কি পেপটাইড বন্ডিং হয়েছিল। তাহলে কি হবে? ওই অ্যামাইনো অ্যাসিডটাকে কে ওই আগের টিআরএনএটা নিয়ে নেবে। সিম্পল প্রসেস। এই জনের সঙ্গে বাইন্ডিং হয়ে গেছে। এবার আমি কি বললাম? এ শিফট করে গেল এখানে, তাহলে এ হয়ে গেল ফাঁকা, বিকজ ইতে যখনই কোনো একটা টিআরএনএ আসবে, ওর মাথায় কোনো অ্যামাইনো অ্যাসিড থাকবে না, বিকজ পি থেকে যে ইতে শিফট করছে, ই ফর এক্সিট, ও বেরোনোর জন্য শিফট করছে, তাই জন্য ও নিজের অ্যামাইনো অ্যাসিডটাকে পেছনে ওর যে জোন আছে তাকে অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে দেবে। তাহলে এইভাবে যদি দিতে থাকে, যে লাস্ট থাকবে তাহলে তার কাছে সবকটা অ্যামাইনো অ্যাসিড থাকবে, অ্যামাইনো অ্যাসিড চেইন তৈরি হবে। এইভাবে পড়তে কি হবে? একটা সময় পর এখানে এমন একটা সিকোয়েন্স চলে আসবে, যে সিকোয়েন্সটার জন্য বডিতে কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না। সেই ধরনের সিকোয়েন্স গুলো হলো UAA, UAG, UGA। এই তিনটে সিকোয়েন্স যেই এই এমআরএনএটার মধ্যে চলে আসবে, ওই তিনটে সিকোয়েন্সের জন্য বডিতে কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না। সো ওই তিনটে এমআরএনএ সিকোয়েন্স যেই এনকাউন্টার করবে, তখনই কি হবে? তখন আর যেহেতু ওদের সাপেক্ষে কোনো অ্যামাইনো অ্যাসিড বডিতে তৈরি হয় না, তখনই ট্রান্সলেশন প্রসেসটা থেমে যাবে। এই তিনটে কোডকে বলা হয় ননসেন্স কোডন। ননসেন্স কোডন। এই কোডগুলো আসলে আরএনএ ট্রান্সলেশন, প্রোটিন সিনথেসিস থেমে যায়, তাই জন্য বলা হয় ননসেন্স কোডন। ননসেন্স কোডন আসলে কি হবে? এই যে এরকম ভাবে যুক্ত হচ্ছিল, কি হবে? যে পড়তে পারবে না, তখনই কি হবে?
রাইবোজোমের দুটো সাবইউনিট এরকম ভাবে বেরিয়ে যাবে, এই যে টিআরএনএটা ছিল এটা কেটে বেরিয়ে যাবে, পড়ে থাকবে শুধু প্রোটিন সাবইউনিটের চেনটা, যেটা কি অ্যামাইনো অ্যাসিড সাবইউনিটের চেনটা। তাহলে এটা কি, এটা একটা প্রোটিন চেন তৈরি করলো, হলো আমার প্রোটিন সিনথেসিস। তাহলে আমি প্রথম থেকে যদি একবার বলি, সবার প্রথমে কি হচ্ছে, একটা এমআরএনএ আছে, সেটার সঙ্গে কে এসে বাইন্ড করছে, রাইবোজোমের 30 সাবইউনিট উইথ IF1 আর IF3, IF কোথায় বাইন্ড করছে, শাইন ডেলগ্রানো সিকোয়েন্সে। তারপরে কি হচ্ছে, ই সাইট আর এ সাইট ব্লক থাকছে IF1 IF3 দিকে, শুধুমাত্র পি সাইট ওপেন থাকছে। পি সাইটে এসে কে বসছে, ফার্স্ট টিআরএনএ বসছে, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড কে এনে। তারপরে কি হচ্ছে 50 সাবইউনিট আসছে, IF1 IF3 বেরিয়ে যাচ্ছে। এ সাইটে কেউ এসে বসতে পারে না বিকজ সরি ই সাইটে কেউ এসে বসতে পারে না বিকজ ওটা এক্সিট সাইট। তো যেই উঠে যাচ্ছে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড নিয়ে সেকেন্ড টিআরএনএটা কোথায় এসে বসছে, এ সাইটে এসে বসছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড 1 আর অ্যামাইনো অ্যাসিড 2 এর মধ্যে বন্ডিং তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড 1 2 এর বন্ডিংটা থাকছে, দিয়ে এই অ্যামাইনো অ্যাসিডটা এইখানে, এই অ্যামাইনো অ্যাসিডটা এইখানে চলে যাচ্ছে। আর কি হচ্ছে, এই টিআরএনএটা এই অ্যামাইনো অ্যাসিডটাকে ছেড়ে দিচ্ছে, মানে লাল আর নীল দুটোই নীল রঙের টিআরএনএটা হয়ে যাচ্ছে। তো এইভাবে চলতে থাকছে, আর এক্সিট সাইড দিয়ে একটা করে টিআরএনএ বেরিয়ে যাচ্ছে, আর এ পয়েন্ট দিয়ে একটা করে টিআরএনএ ঢুকছে। তো এবার এরকম চলতে 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 যেই এমন একটা পয়েন্ট আসবে যেখানে কি ইউএএ, ইউজিএ, ইউএজি এই তিনটে সিকোয়েন্সের যে কোনো একটা থাকতে পারে, যেটাকে বলা হচ্ছে ননসেন্স কোডন। এর জন্য বডিতে কোনো অ্যামাইনো অ্যাসিড নেই, যার জন্য কি হবে, ওই সিকোয়েন্সটা পড়ার সঙ্গে সঙ্গে কি হবে, রাইবোজোমটা খুলে যাবে, ওই টিআরএনএটা ভেঙে যাবে, আর কি হবে, শুধুমাত্র পড়ে থাকবে আমার অ্যামাইনো অ্যাসিড চেনটা, যেটা হয়ে গেল আমার প্রোটিন, যেটা আমি তৈরি করতে চাইছিলাম। এই হলো ট্রান্সলেশন। থ্যাংক ইউ।